এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রান্স ব্লগ। আমরা ইটালির জার্নি শেষ করে ফাইনালি চলে যাচ্ছি ফ্রান্সের উদ্দেশ্যে। এর জন্য আমরা আর্লি মর্নিং বাসে করে তাড়াতাড়ি করে চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে। তো আমাদের আর্লি মর্নিং ফ্লাইট, তার জন্য আমরা তাড়াহুড়ো করে যাচ্ছিলাম না, বিকজ আমরা এনাফ সময় ছিল আমাদের কাছে। তার জন্য আমরা আস্তে ধীরে রিল্যাক্সে যাচ্ছিলাম এবং এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই এয়ারপোর্টটা এত বেশি বড় যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে অনেক বেশি ওয়াক করতে হয়েছে। ফাইনালি আমাদের দুইটা কান্ট্রি ঘোরা হয়ে গেছে, ইটালি এবং স্পেন। সো আমরা এখন আমাদের স্বপ্নের দেশ যেটা হচ্ছে ফ্রান্স, ওখানে যাব। অলওয়েজ আমার জন্য একটা স্বপ্নের কান্ট্রি ছিল। সো এই কান্ট্রিতে আসার জন্য আমি অলওয়েজ ড্রিম দেখেছি। সো ওই স্বপ্নটা আজকে পূর্ণ হচ্ছে, তো ভাবতেই অবাক লাগতেছে। আমার এক্সাইট লেভেল আপনারা দেখতেই পারতেছেন। এবং এই এয়ারপোর্টটা এত বড়, এত সুন্দর, যেটা বলার বাহিরে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমাদের অনেক সময় পার হয়ে যাচ্ছে। তারপর আমরা ঘুরে দেখতেছিলাম সবকিছু, যেহেতু আমাদের কাছে এনাফ সময় আছে। এই এয়ারপোর্টটা এত বেশি সুন্দর যে আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। এত সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে এবং প্রত্যেকটা সেক্টরে এত ইউনিক ভাবে ডেকোর করা হয়েছে যে আপনি দেখলে অবাক হবেন। সো আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছিলাম এই মূর্তিগুলো, এই অ্যান্টিক পিসগুলো দেখতে এতটা ইউনিক লাগতেছিল। কিন্তু আমাদের কাছে এনাফ সময় ছিল, তার জন্য আমরা সবকিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম। এবং আমাদের ফ্রান্সের ফ্লাইট যেই দিক থেকে উঠবো আমরা, সো ওদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তার জন্য আমরা এই জায়গাগুলো ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখতেছিলাম। দেন আমরা ক্যান্টিনে চলে গিয়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমরা আর্লি মর্নিং এসেছি, কিছু খাওয়া দাওয়া করিনি। তো এখান থেকে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। এয়ারপোর্টটা এত বড় ছিল যে যেখান থেকে আমরা ফ্রান্সের ফ্লাইটে উঠবো, সো ওই সেকশনটা খুঁজতে আমাদের একটু ডিফিকাল্টি হচ্ছিল। তারপর আমার হাজবেন্ড সবকিছু খুঁজে বের করে ফেলেছে। সো আমরা যেহেতু মর্নিং এ এসেছি, সো এয়ারপোর্টটা অনেক বেশি ফাঁকা ছিল। ফ্রান্সের জন্য অনেক প্যাসেঞ্জারই রয়েছে। সো এগুলো দেখে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ফাইনালি আমার স্বপ্নের দেশ ফ্রান্সে যাচ্ছি আমরা। আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে, তার জন্য আমরা সবাই ফ্লাইটের জন্য ওয়েট করতেছিলাম কখন ফ্লাইটে আমরা উঠবো। প্যাসেঞ্জার অনেক বেশি ছিল, তার জন্য সবাই লম্বা সিরিয়াল ধরে মেনটেন করে যাচ্ছিল, ফ্লাইটে উঠতেছিল। এবং আমরা রায়ানিয়ারে করে যাচ্ছি। এই প্লেনটা এতটা বড় ছিল, বাকি যে দুইটা ফ্লাইটে করে আমরা এসেছি ওই প্লেনটা অনেক বেশি ছোট ছিল, বাট এই ফ্লাইটটাতে অনেক প্যাসেঞ্জার রয়েছে এবং এই ফ্লাইটটা অনেক বেশি সুন্দর ছিল। আই ওয়াজ প্রেইং ফর উইন্ডো সিট, বিকজ আমার উইন্ডো সিটে বসতে অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি ভালো লাগে। সো আমি এসেই দেখলাম যে আমরা উইন্ডো সিট পেয়ে গিয়েছি, তার জন্য আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। সকাল ফ্লাইটে ওঠার কারণে আমরা সানরাইজ দেখতে পেরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম, বিকজ আমার সানরাইজ অনেক বেশি ভালো লাগে। এবং ফ্লাইটে উঠে বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, স্কাইটা অনেক বেশি ক্লিয়ার ছিল। দেন ফাইনালি আমরা ল্যান্ড করে ফিরেছি। ল্যান্ড করার সময় আমার অনেক বেশি ভয় লাগতেছিল, বিকজ ফ্লাইট ল্যান্ড করার সময় আমরা অনেক বেশি ভয় পাই। অ্যান্ড ফাইনালি আমরা ফ্রান্সে পৌঁছে গেলাম। ফ্রান্সে পৌঁছে তো আমার এক্সাইটমেন্ট দেখতেছেন। ইয়েস, আমি যতবারই যে কান্ট্রিতেই ল্যান্ড করি না কেন, আমার এক্সাইটেড লেভেল আউট অফ লেভেলে চলে যায়, বিকজ আই ওয়াজ সুপার এক্সাইটেড। ওই সময়টাতে লিটল বিট অফ টায়ার্ডনেসও কাজ করতেছিল, বিকজ কন্টিনিউয়াসলি আমরা ট্রাভেলিং করতেছি। এর জন্য আমরা দুজনে অনেক বেশি টায়ার্ড, বাট নেভার মাইন্ড, যেহেতু আমরা ফ্রান্সে এসেছি, এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আমাদের স্বপ্নের কান্ট্রি। সো আমরা এটা অবশ্যই ট্রাই করবো, এনজয় করার। সো আপনারা দেখতেই পারবেন যে পুরো দিন আমরা কি করেছি 2 দিনে। সো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। ফ্লাইট থেকে ল্যান্ড করে আমরা ওভার বুক দিয়ে ফেলেছি। সো আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টের বাহিরে, ওখান থেকে ওভার আমাদেরকে পিক করবে। সো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং ঘুরে ঘুরে দেখতেছিলাম। এবং ফ্রান্সের এনভায়রনমেন্টটা এতটা কুল ছিল, ঠান্ডা ওয়েদার পেয়ে আমি আমার হাজবেন্ড দুজনে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি, বিকজ আমরা লাস্ট দিয়ে দুইটা কান্ট্রি ঘুরেছি, ওই দুইটা কান্ট্রি এতটা গরম ছিল, আমরা দুজনে একদম স্কিন পুরো সানবার্ন হয়ে গিয়েছে। আমরা অনেক বেশি সাফার করেছি এই গরমের কারণে। ওয়েদারটা অনেক বেশি ওয়েলকামিং ছিল আমাদের জন্য, তার জন্য আমরা ফাইনালি চলে আসলাম হোটেলে চেকিং করে আমরা চলে গেলাম বাইরে কিছু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমরা সকাল সকাল এসেছি, আমাদের খিদাও লেগেছে। এসেও আমাদের খাবার নিয়ে সাফার করতে হয়েছে, বিকজ এখানে ম্যাক্সিমাম খাবারই ছিল হারাম। তার জন্য আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম যে কি খাবো না খাবো। তারপর একটা পাকিস্তানের সব খুঁজে পেলাম, ওখানে গিয়ে একটা ডোনার নিয়ে খেলাম এবং ডোনারটা অনেক বেশি মজা ছিল। তারপর আমার এগুলো খেয়ে পেট ভরেনি বলে আমরা আইটা শপে গিয়ে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে এগুলো খেলাম। এগুলো খাওয়ার পর আমাদের পেট অনেকটা ভরে গিয়েছে এবং আমার আশপাশের স্ট্রিটগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। এবং এখানে এই ওয়েডিং ড্রেসগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল এখানে ওয়েডিং ড্রেসগুলো। সো একটু ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে এসে সবকিছু একদম অন্যরকম লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি জাস্ট এনজয় করতেছিলাম এবং ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফ্রান্সের। তো আমাদের হোটেলে চেক ইন করার সময় ছিল 3টা, তার জন্য আমরা আশপাশটা ঘুরে আমরা চলে আসলাম হোটেলে আমরা একটু রেস্ট করে বের হয়ে চলে যাব, যেহেতু অলরেডি বিকেল হয়ে গিয়েছে এবং এখানে তাড়াতাড়ি রাত হয়ে যায়। প্ল্যান করেছি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা তাড়াহুড়া করে বের হয়ে যাব, যেহেতু একটু লেট হয়ে গিয়েছে, অলমোস্ট সন্ধ্যা হওয়ার পথে আমার স্বপ্নের জায়গা আইফেল টাওয়ার দেখার জন্য। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের বিখ্যাত প্লেস আইফেল টাওয়ার। ইয়েস, ওখানে গিয়ে আমরা কাপল ফটোশুট করব। ইয়েস।
আমি তো অনেক বেশি এক্সাইটেড, আমার অনেক দিনের স্বপ্ন, ছোটবেলার স্বপ্ন বলতে পারো। আই এম সো এক্সাইটেড, ড্যাম এক্সাইটেড। তাই অনেক দিনের স্বপ্ন ছিল যে আইফেল টাওয়ারে গিয়ে কাপল ফটোশুট করব, তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আমার বাকেট লিস্টে ছিল যে আমি ফ্রান্সে আসার পর ফার্স্ট অফ অল আমি দেখবো আইফেল টাওয়ার, তারপর গিয়ে আদার প্লেসগুলো এক্সপ্লোর করব। সো এর জন্য আমরা চেক ইন করে তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি আইফেল টাওয়ার দেখার জন্য। মানে হোটেলটা এতটা বেশি সুন্দর, এনভায়রনমেন্টটা অনেক বেশি ওয়ার্মিং ছিল, সো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হোটেলটা। এবং আমরা বের হয়ে চলে যাচ্ছি আইফেল টাওয়ার দেখার জন্য। এক প্লেস থেকে আরেক প্লেসে গেলে সবকিছু একটু ম্যানেজ করতে একটু ডিফিকাল্টি হয়। সো আমরা প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমরা এই ট্রান্সপোর্টের বিষয়টা একটু ডিফিকাল্টি ফেস করেছি, বাট আমার হাজবেন্ড অনেক স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করেছে। যেহেতু সে সবকিছু বুঝে এবং জানে, তার জন্য আমাদের তেমনটা হ্যাসেল ফেস করতে হয়নি। তো আমাদের হোটেল থেকে আমাদের আইফেল টাওয়ারটা একটু দূরে ছিল, তার জন্য আমাদের 2টা বাস চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা বাসে উঠে যাচ্ছি। শুধু শুনতাম যে প্যারিস হচ্ছে গিয়ে ভালোবাসার জায়গা, ভালোবাসার দেশ। এখানে এসে ওই জিনিসটা আমি নিজে ফিল করতেছি, বিকজ এনভায়রনমেন্ট এবং এখানে পরিবেশটা এতটা লাভিং, এতটা ওয়ার্মিং, যেটা বলার বাহিরে। সো আমি বাসে উঠে আশেপাশে এনভায়রনমেন্টগুলো দেখতেছিলাম, বাড়িগুলো দেখতেছিলাম। সো এখানে প্রত্যেকটা বিল্ডিং ইউনিক এবং বাড়িগুলো দেখতে সিমিলার, সো সেম স্ট্রাকচারে বানানো। সো অনেক বেশি ইউনিক লাগতেছিল সবকিছু দেখতে। আই ফিল সো লাকি কি আমি এই জায়গাগুলো ঘুরতে পারতেছি। যে স্বপ্নগুলো আমি দেখেছি আমার হাজবেন্ড, আমরা দুজন মিলে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারতেছি। সো এই জিনিসটার ফিলিংসটাই অন্যরকম, যেটা বলে বোঝানো সম্ভব না। সো আমরা ফার্স্ট বাস চেঞ্জ করে আরেকটা বাসে উঠে গেলাম, যেহেতু আমাদের দুইটা বাস চেঞ্জ করতে হবে। সো সেকেন্ড বাসে উঠে আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম এবং আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার কাছে কেমন লাগতেছে ফ্রান্সে এসে। তো সে আমাকে বলতেছিল যে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে তোমার স্বপ্নটা পূরণ করে, বিকজ প্যারিসে আসা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, যেটা ফাইনালি পূরণ হয়েছে। প্যারিসের একটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে যে এখানে রেস্টুরেন্টগুলো অনেক বেশি ইউনিক, মানুষে আউটডোরে বসে খাবার দাবার করা পছন্দ করে এবং দেখতেও একদম ইউনিক লাগে, অনেক সুন্দর লাগে। এখানে বাসে ওঠার পর থেকে আমার এতটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে আই কান্ট ওয়েট টু সি আইফেল টাওয়ার। আমি জাস্ট আমার হাজবেন্ডকে বারবার আস্ক করতেছি যে আমরা কখন গিয়ে পৌঁছাবো, কখন আইফেল টাওয়ার দেখবো। সে বলতেছিল একটু পেশেন্ট রাখো, আমরা এখনই পৌঁছে যাব। লিটারালি আমার পেশেন্স লেভেল একদমই 0 লেভেলে চলে গিয়েছে। আমার এক্সাইটমেন্ট এতটা কাজ করতেছিল এবং আশপাশের এনভায়রনমেন্টটা অনেক হ্যাপেনিং ছিল এবং দূর থেকেই দেখা যাচ্ছে আইফেল টাওয়ার এবং সবাই আইফেল টাওয়ার ভিডিও করতেছে। আই ওয়াজ সুপার এক্সাইটেড। আমিও অনেক পিকচার ভিডিও নিচ্ছিলাম এবং এখানে স্ট্রিট এবং রেস্টুরেন্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অ্যাস্থেটিক, কতটা ইউনিক লাগতেছে। সবাই জাস্ট এখানে এনজয় করতেছে যার যার মতো। সো আমার এখানে প্রত্যেকটা এনভায়রনমেন্টই অনেক বেশি ভালো লাগতেছিল। দেন ফাইনালি আমার স্বপ্নের জায়গা, আমার স্বপ্নের একটা প্লেস আইফেল টাওয়ারে পৌঁছে গেলাম, যেটা হচ্ছে ফ্রান্সের সবচেয়ে পপুলার একটা আইকনিক প্লেস। আপনার স্বপ্ন যখন আপনার চোখের সামনে বাস্তবায়ন হয়, তখন এটার এক্সাইটমেন্ট এটা বলে বোঝানো সম্ভব না। আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম এই প্লেসে এসে। যখন আমি আইফেল টাওয়ারটা দেখি তখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, এতটা সুন্দর ছিল সবকিছু দেখতে। টাওয়ারটা দেখতে এতটা ম্যাজিক্যাল ছিল যে আমরা বিকেল থেকে রাত 12টা পর্যন্ত আইফেল টাওয়ার এখানেই ছিলাম এবং ওখানে বসে আইফেল টাওয়ার ভিউটা এনজয় করতেছিলাম। এখানে হিউজ পরিমাণ পিপল ছিল যারা এখানে এসে এখানে মুভমেন্টটাকে ক্যাপচার করতেছিল এবং এই যে লাইটিং এর মুভমেন্টটা আপনারা দেখতে পারতেছিলেন, এটা হচ্ছে 2 ঘন্টা পর পর একবার আসে। সো এটার জন্য বেসিক্যালি মানুষ বসে বসে ওয়েট করতেছিল। সো ফাইনালি আমরা ওই মুভমেন্টটা ক্যাপচার করে ফেলেছি আমাদের ফোনে। সো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার হাজবেন্ড আইফেল টাওয়ার সামনে আমাকে প্রপোজ করবে। সো সে আমাকে অ্যাগেন ওখানে প্রপোজ করেছে। সো এই মুভমেন্টটা আমার জন্য অনেক বেশি প্রেশিয়াস ছিল, যেহেতু এটা ক্যাপচার করতে পারি নাই, বাট এটা অনেক বেশি মেমোরেবল ছিল আমার জন্য। আইফেল টাওয়ারটা দেখতে এতটা সুন্দর, যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছে তার জন্য আমরা ব্যাক করতেছি আমাদের হোটেলে। তখন বাজে রাত 12টা 1টার সময়। সো স্টিল আমি আমার হাজবেন্ডকে বলতেছি আমি আবার আইফেল টাওয়ার সামনে যেতে চাই। তো নেক্সট ডে আমাদের লাস্ট ডে, তার জন্য সে আমাকে প্রমিস করেছে সে অ্যাগেন আমাকে আইফেল টাওয়ার দেখতে নিয়ে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।